হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন থেকে লং ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এই গরমে নিজের স্কিন, নিজের চুল কি করে আমি যত্নে রাখছি। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তার সাথে সাথে আমি আজকে কিছু হোম রেমেডিও ট্রাই করব, তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং তারপর আমি ব্যবহার করছি এখানটায় মামা আর্থের টি ট্রি ফেস ওয়াশ। এটা সাধারণত অয়েলি স্কিনদের জন্য, আর এখানটায় মেনশন করা আছে যাদের নাকি ব্রণ হয়, তো তাদের জন্য পার্সোনালি ফেস ওয়াশটা। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে পারো। আর এটা ছিল ফোমিং ফেস ওয়াশ, এতে কিন্তু সিলিকন ব্রাশ থাকায় এটা ফেসটাকে একদম ডিপলি ক্লিন করে। এটা আমি কিছুদিন থেকে ইউজ করছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। এটা কিন্তু ছোট ছোট যে পিম্পল হয় সেই পিম্পলগুলোকেও সারিয়ে তোলে। তো তোমরা এটা ইউজ করতে পারো, অনলাইন অফলাইন যে কোনো জায়গাতেই এটা পেয়ে যাবে। তো তারপর দেখো আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। এবার আমি অ্যাপ্লাই করবো একটা ফেস মাস্ক। তোমরা অনেকেই জানো যে আমি বাংলার গ্রামের জিনিস নামক ফেসবুক পেজ ফলো করি এবং সেখান থেকে আমি এই প্যাকটা নিয়েছি এবং এটা আমি গত 8-9 মাস ইউজ করেছি এবং ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। এই ফেস প্যাকটা আমাদের ফেস থেকে ভীষণ ভালোভাবে ট্যান রিমুভ করে এবং ফেসের যত দাগ, ছোপ, ব্রণ থাকে সেটাকেও রিমুভ করতে সাহায্য করে। তো দেখো ফেস প্যাকটা এখানটায় শুকিয়ে এসছে, আর তারপর আমি নর্মাল জল দিয়ে ফেস প্যাকটাকে ম্যাসাজ করে, হালকা হাতে ম্যাসাজ করে তুলে নিয়েছি। তারপর আমি এখানটায় চাল ধোয়া জল নিয়েছি আমার হেয়ারের জন্য। আমি কালকে রাতেই চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা নিয়েছি। তারপর এতে পরিমাণ মতো শ্যাম্পু অ্যাড করলাম এবং তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু নিতে পারো। তারপর এটাকে চুলের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে, নর্মাল তোমরা যেভাবে শ্যাম্পু দাও ঠিক সেরকমভাবেই। আর আমরা অনেকেই জানি যে শ্যাম্পু কিন্তু ডিরেক্ট স্কাল্পের মধ্যে যাওয়া কিন্তু ভীষণ ক্ষতিকর, তাই তোমরা এই প্রসেসটা অবশ্যই ব্যবহার করতে পারো। তারপর আমি স্নান সেরে চলে এসেছি, আর এবার আমি করব আমার স্কিন কেয়ার। তার জন্য আমি বাংলার গ্রামের জিনিস নামক ফেসবুক পেজ থেকে নিয়েছি এই অ্যালোনিম জেলটা। এটা কিন্তু আমার ফেসে ভীষণভাবে কাজ করেছে অ্যান্ড আমার যত দাগ ছোপ ছিল সমস্তটাই দূর করেছে। তারপর আমি অ্যাপ্লাই করব এখানটায় সানস্ক্রিন, যেটা আমি কিছুদিন আগে পারচেস করেছি, ডট অ্যান্ড কি এর সানস্ক্রিন, ওয়াটারমেলন সানস্ক্রিন। যাদের সানস্ক্রিন ইউজ করার পর মনে হয় যে না আমার ফেসটা অনেক বেশি তেলে লাগছে, অনেক বেশি ঘামছি, তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা এই সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু বেসিক্যালি অয়েলি স্কিনদের জন্য। তো এটা অ্যাপ্লাই করার পর, অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এত ভালো ঠান্ডা ঠান্ডা একটা কুলিং রিফ্রেশিং ফিল হয়, ভীষণই ভালো একটা সানস্ক্রিন। এটাতে কিন্তু একদমই হোয়াইট কাস্ট নেই, তো তোমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারো এবং এটা ব্যবহার করার পর কিন্তু একটা ফেসে ইনস্ট্যান্ট গ্লো আসবে। ফেসের সাথে সাথে কিন্তু লিপ কেয়ার করাটা অনেক বেশি জরুরি, তাই জন্য আমি এখানটা একটা লিপস্টিক টিন্ট ইউজ করে নিচ্ছি। এটা তোমরা গালেও ইউজ করতে পারো, মেকআপের সময় ব্লাশ হিসাবে কাজে দেয় এবং তোমরা এটাকে ঠোঁটেও অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড এটা কিন্তু মানে ভীষণই ভালো একটা লিপ টিন্ট, যা আমাদেরকে পিঙ্ক গ্লো দেয়। তারপর দেখো আমি হেয়ারটাকে শুকিয়ে নিয়ে একদম চলে এসেছি অ্যান্ড এতটা সিল্কি, এত রিফ্রেশ ফিল হয়েছিল, সত্যি আমাকে কোনো কন্ডিশনার দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। এবং তারপর আমি এখানটা দেখো স্ট্রেক্সের সিরাম অ্যাপ্লাই করছি, যেই সিরামটা আমার চুলটাকে ধুলোবালি থেকে রক্ষা করবে এবং আমার চুলের অনেক ফ্রিজিনেস দূর করে দেবে। যদিও আমার আজকে সিরাম অ্যাপ্লাই করার কোনো দরকারই ছিল না, যেহেতু আমি একটু বাইরে বেরোবো তাই ধুলোবালি থেকে চুলটাকে প্রোটেক্ট করার জন্য আমি সিরামটাকে অ্যাপ্লাই করেছি। তো দেখো চুলটা অনেক বেশি সিল্কি এবং সফট হয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু এই প্রসেসটা অবশ্যই ব্যবহার করবে। এবং শেষে আমি রাত্রেবেলা দেখো এখানটায় বরফ ইউজ করছি। তো বরফটা কিন্তু তোমরা চাইলে দিনের বেলাও অ্যাপ্লাই করতে পারো। বরফ আমাদের কিন্তু ফেসে অনেক ভালো কাজ করে। এবং তারপর আমি সেম ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এটা তোমরা কিন্তু একদম হালকা হাতে ম্যাসাজ করবে, যতক্ষণ পর্যন্ত স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ম্যাসাজ করতে থাকবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই।